যাত্রা শুরু। জয় মা তারা। এটা আসছে কল্যাণী সীমান্ত লোকাল। 10টা 27-এ কল্যাণী সীমান্ত লোকাল ধরে পৌঁছে গেলাম আমরা নৈহাটি জংশন স্টেশনে। তারপর রাতের খাবারের উদ্দেশ্যে স্টেশনের বাইরে গেলাম। তোমাদের দেখাচ্ছি স্টেশনটা, দেখো। সেই ফাঁকে তোমাদের স্টেশনটা একটু দেখিয়ে দিলাম। এটা হলো আমাদের নৈহাটি জংশন স্টেশন। এখান থেকেই আমরা তারাপীঠ যাওয়ার ট্রেন ধরবো। ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি, বাট নামার আগে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। পুরোটাই অন্ধকার ছিল তো, তাই ঠিক মুড আসেনি ভিডিও করতে। এখন আমরা নামবো রামপুরহাট স্টেশনে। সময় তখন ঠিক 3টে 11। দেখতেই পাচ্ছ সবাই খুব উত্তেজিত মায়ের কাছে যাওয়ার জন্য। ট্রেন আমাদের থেমে গেল। এবার একে একে সবাই ট্রেন থেকে নামছে, সাথে আমিও নামছি। যে দেখিয়ে আয়না, এই দেখো, দেখেছো? নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। ভাবছি কোথায় একটুখানি হাত মুখটা একটু ধোয়া যায়। তারপর দেখলাম সামনেই একটি আমাদের হাত মুখ ধোয়ার স্টেশনে কল রয়েছে। দেখাই তোমাদের, সবাই দেখছো একটু ফ্রেশ হয়ে নিচ্ছে চোখে মুখে জল টল দিয়ে। এবার আমরা রওনা দিলাম মায়ের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশনটা দেখিয়ে দিই। এবার আমাদের বাকি সবার মতো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিতে হবে। যেমনটি আমরা যাচ্ছি ওভারব্রিজ দিয়ে, সবাই যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত লোক ট্রেন থেকে নেমেছে মায়ের দর্শনের জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। ওভারব্রিজ থেকে নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি। 3টে 17 বাজে। এবার আমরা হাঁটছি, ট্রেন ওদিকে আমাদের ছেড়ে দিল, বেরিয়ে গেল। আমরা হাঁটছি, এই গেট দিয়ে বেরিয়ে সামনেই দেখবে যে আমরা দেখতে পাবো কত অটো, যারা তোমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। স্টেশনটা একবার দেখিয়ে দিলাম, সঙ্গে আমাকেও। অটো স্ট্যান্ডটা দেখে দেখাচ্ছে দাদা যে ওই দিকে অটো স্ট্যান্ড, অটো পাবো আমরা। চলো যাচ্ছি, অটো দেখি কত নেয়। দেখতেই পাচ্ছ আমরা টোটাল মোট 5 জন গেছিলাম। তার মধ্যে আমার অফিসের একজন ছিল, আর বাকি তার বন্ধুরা। আমাদের অলমোস্ট অটো ঠিক হলো। এই যে অটোটার, দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে উঠছে, আমরাও উঠবো। অটোটা দেখিয়ে দিই ভালো করে। জয় মাতার অটো, মায়ের নামে অটো, আর মায়ের কাছে যাচ্ছি আমরা। বেশ ভালোই লাগলো দেখে। 3টে 40-এ আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের সামনে। আমাদের অটো দাদা এখানে ড্রপ করলো। তারপরে আমরা ভোরের ওয়েদারে একটু চা না খেলে হয়, চায়ের অর্ডার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ চা আমার হাতে, সবাই এদিকে চা নিয়ে রেডি। কেউ ঘুম ঘুম চোখ, কেউ ক্লান্ত, কিন্তু দাদা সবসময় ফিট। দাদা আমাকে দেখতে পাচ্ছ, দুজনে চা খাবো। এই গেটটা তোমাদের ভোরের ওয়েদারে দেখিয়ে রাখলাম। এই গেট দিয়ে আমরা যাব সকালে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এখানে হোটেলের জন্য অনেক দাদাই দাঁড়িয়ে থাকে হোটেল দেওয়ার জন্য। তার মধ্যে আমরা ঠিক করলাম আমরা নিজেরাই একটু যাই, আগে গিয়ে দেখি হোটেল পাওয়া যায় নাকি সস্তায়। অবশেষে আমরা হোটেল পেলাম, যেখানে আমরা পেয়েছিলাম ডবল বেডের রুম উইথ এসি, মাত্র 900 টাকায়। যদিও আমরা ভোর 4টের সময় হোটেলে ঢুকেছিলাম এবং 12টার সময়, মানে সেই দিনই 12টার সময় হোটেলের রুম ছেড়ে দেবো বলেছিলাম। আমরা অপেক্ষায় আছি কখন গেটের চাবি আসবে
আমরা রুমটা প্রবেশ করব এবং আমি তো খুব এক্সাইটেড তোমাদের রুমটা দেখাবো। চাবি আমাদের চলে এসছে, এইবার আমরা রুমে ঢুকবো। এই যে খুলে গেল আমাদের রুম, আলো জ্বলে গেল, সঙ্গে পাখা, ডবল বেডের রুম যেমন বলেছিলাম। দেখো কত বড় রুমটা, ওই এসি। আমার তো খুব ভালো লাগলো ঢুকতেই, রুমে কোনো দুর্গন্ধ নেই। চলো তোমাদের বাথরুমটা একবার দেখাই। দেখি, এই দেখো বাথরুম, সুন্দর সাজানো গোছানো। 900 টাকা আবার কত দেবে? আমরা একে একে রেডি হব। আমরা রেডি হয়ে গেছি সবাই, মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি সবাই খালি পায়ে রুমে। সবাই খুব খুশি, আমরা বেশ ভালোই লাগছে। ভোরের একটা ওয়েদার আলাদাই ব্যাপার। ওই যে ভোরবেলা দেখেছিলাম আমাদের গেটটা, ওই গেট দিয়ে যাবো আমরা। আর এই দিকে আমার দাদা সেটিং হচ্ছে, কত টাকা দিলে কিরকম পুজো দেওয়া যাবে। আমরা যাচ্ছি মায়ের উদ্দেশ্যে, মায়ের কাছে পুজো দিতে। দেখেছো কত ফুলের মালা নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা আসলে না একটা মনটা খুব ভালো হয়ে ওঠে, খুব ভালো লাগে। মায়ের কাছে যাচ্ছি, এদিকে দাদা দাম দর করা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা জবা ফুলের মালা ওনার কাছ থেকে নেব, আলটিমেট দেখতে পারবে তোমরা। আর দেখাই তোমাদের, পেয়ারার দোকান বসে গেছে সকাল সকাল। দিকে কাকা বসে গেছে রুদ্রাক্ষ নিয়ে, এগুলো নাকি অরিজিনাল, ফলগুলো কেটে কেটে দেবে, অরিজিনাল যেটা বেরোবে সেটাই তোমার। আর এদিকে কসমেটিক আইটেম, মানে এদের কসমেটিক আইটেম সমস্ত কিছু আছে। আর ওইদিকে আমাদের দাদা ডিল করে ফেললো কটা মালা নেবে, কজনের জন্য সবাই পুজো দেবে। এরপরে আমাদের গাইড নিয়ে যাচ্ছে নর্মালি কত লাইন আছে সেটা দেখাতে। আমরা চলছি গাইডের সঙ্গে সঙ্গে, যে এক্সাক্ট টাকা দিয়েও তো এখানে হয়, আপনারা সবাই জানেন। টাকা দিয়ে এখানে পুজো হয়, 500 টাকার লাইন, 1000 টাকার লাইন, 300 টাকার লাইন, সব লাইন আলাদা আলাদা লাইন আছে, এবং পয়সা ছাড়াও লাইন আছে। সেটা পয়সা ছাড়া লাইনটা কত দূর গেছে, তাহলে আমাদের কতক্ষণ লাগবে, সেই জন্য আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে কতটা লাইনটা গেছে। যেহেতু আমাদের বাড়ি ফেরারও একটা ব্যাপার আছে, আমরা একই দিনে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরবো দুপুর 2টোর সময়, ট্রেন আছে আমাদের রামপুরহাট স্টেশন থেকে। বাবা কি লাইন! এটা হলো আপনার জেনারেল লাইন, পয়সা ছাড়া, টাকা পয়সা লাগবে না এই লাইনে দাঁড়াতে গেলে। দেখতেই পাচ্ছ, এই লাইনে দাঁড়ালে আমাদের ভোর হয়ে যাবে পরের দিন পুজো দিতে, সুতরাং আমাদের এই লাইনে দাঁড়ানো যাবে না। নিজে হাতে মালা পরাবেন, চরণ স্পর্শ করবেন, শোবেন, সংকল্প করবেন। ব্যবহারটা দেখুন, পুজোর পয়সা এসে দেবেন দাদা, ওই তো কোনো অসুবিধা নেই। ছাড়বেন দাদা, যেটা আমার পান্ডার সেবায় পাই, মানে 500 টাকা লাইনে 300 টাকা কমিটি নিয়ে নেবেন, 400 করে আপনি দাদার কথায় একমত হয়ে আমরা ডিসিশন নিলাম, তাহলে তাই হোক, এই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। রায় পূজা ভান্ডার দাদাদের দোকান, আমরা চলে এলাম। এখান থেকে আমরা আমাদের মায়ের প্রসাদটা নেব, নিয়ে আমরা পুজো দিতে যাবো। এনাদেরই পুরোহিত থাকবে। মায়ের প্রসাদের মধ্যে দেখেছো কত কিছু এরা রেখেছে। তবু আমরা মায়ের যেহেতু ফেমাস পেয়ারা, এই পেয়ারা দিয়ে একটা ডালা বানাবো, বানিয়ে তো আমি তো পুজো দেবো, এরাও সবাই তাই করে পুজো দেবে। দেখতেই পাচ্ছ সব বাবুরা বসে রয়েছে, আর এদিকে আরেক বাবু লিখছে, চলো যাই দেখি কি বলেছে।
এইবার আমরা পুরোপুরি পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের কাছে হাঁটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ তোমরা কত দোকানপাট এর মধ্যে খুলেও গেছে। সকালবেলা 5:30 পৌনে 6টা থেকে শুরু হয়ে গেছে পুজো দেওয়া মায়ের। ভাবতে পেরেছো সকাল সকাল কত ভিড় জমে মায়ের কাছে। এখানে এরা এখনো পদ্ম ফুল নেবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুলগুলো, পদ্ম ফুল নেবে। দাদা তো পোজ দেওয়াই কমপ্লিট হচ্ছে না। এদিকে দাদা এমন ভাবে দাদাটা ভেবেছে মানে কলসি। চলো যাই হোক, আমরা হাঁটা শুরু করি এইবারে মন্দিরের দিকে। আমি একটু নিজেকে দেখাই, সবসময় ওদেরকেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, পেছনে ওরা, সামনে আমি। খুব আনন্দ হচ্ছে। এইবার আমরা মায়ের মন্দিরে উঠবো। দেখতেই পাচ্ছ এটা মায়ের মন্দিরের স্বাগতম গেট, ঢোকার গেট, প্রবেশ পথ। তার বাইরে কত অনাথ মানুষরা বসে রয়েছে, একটু চেয়ে রয়েছে। তাদেরকে যে দুটো দেয়, দুটো পেটে অন্ন আমরা বেরোনোর সময় দেব, দেখতেই পাবে তোমরা। আর ওইদিকে সেলফি নিতে ব্যস্ত আমার বন্ধু বান্ধবরা। চলো এবার একটু যাওয়া যাক মন্দিরের দিকে। উঠতে উঠতে শুনলাম ঢাকের শব্দ। আমার তো খুব ভালো লেগে গেল, দিনের শুরুতে ঢাকের আওয়াজ। মায়ের কাছে এসে কাকারা ঢাক বাজা, যে যা পায় দক্ষিণা কাকাকে দেয়। এবার আমাদের পান্ডা এসছে, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে আমরা কোন লাইনে দাঁড়াবো। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তার সঙ্গে। মায়ের কাছে পুজো দেবো এটা ভাবলেই মনটা যেমন জুড়িয়ে আসছে। পদ্ম ফুলটা তো দেখলে কেমন লাগলো জানাবে। এই দাদাকে দেখো, এই একটা পদ্ম। তা আলটিমেট আমাদের মুডটা খারাপ হয়ে গেল। বলে নিয়ে আসলো এক কথা, এখানে এসে করছে আরেক কথা। আমাদের বললো 500 লাইনটা 400 তো দাঁড় করিয়ে দেবে আমাদের। এখন বলছে যে না, ওটা হবে না, তোমাদের একটা কাজ করতে পারি, তোমাদের 1000 লাইনটা 500 টাকায় করে দিতে পারি। আমরা এখন তাড়াতাড়ি ফেরারও একটা ব্যাপার আছে, সেটা জানি, হয়তো এটা জেনে শুনে এরকম করলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, মায়ের কাছে এসেছি আর 500 আর 1000, চলো গিয়ে পুজোটা দিই। সে আলটিমেট আমরা 1000 টাকারটাই গেলাম, 1000 টাকার লাইনে। ওটা আমাদের 500 টাকায় করে দিল। আমাদের পান্ডা দাদা আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের পুরোহিত মশাই, উনি আমাদের পুরোহিত মশাই নিয়ে যাচ্ছে আমাদের মায়ের কাছে পুজোর উদ্দেশ্যে। 1000 টাকার লাইনটা তোমরা দেখে নাও কোন দিক দিয়ে, ঠিক মন্দিরের পেছন দিক দিয়ে লাইনটা শুরু হচ্ছে। এই যে আমাদের লাইন দেখতে পাচ্ছ, একদম কাছে 1000 টাকার লাইনটা। এই দেখো আমাদের দাদা দেখিয়ে দিচ্ছে এই লাইনটা এদিকখান দিয়ে দাঁড়াতে হবে, মানে আমরা এনাদের পেছনে দাঁড়াবো। দেখতে পাচ্ছ তোমরা একদম মন্দিরের পেছনে। বাকি সবাই একে একে আসছে। আমাদের পুরোহিত দাদা চলে এসছে, লাইনে দাঁড়িয়ে পড়েছি, হাতে আমার ফুল।
খুব ভালো। আর এনারাও রেডি হচ্ছে আস্তে আস্তে, পুরোহিত দাদারা আমাদের গাইড দিচ্ছে। দেখতেই পাচ্ছ স্যার সবসময় আমার একদম চাঙ্গা আছে। সারা রাত থেকে আমরা দুজন মিলে জাগ না, বাকি সবাই ঘুমিয়েছে নাক ডেকে। দেখাবো নাক ডেকে যে গিয়ে ঘুমায় আর কিভাবে ঘুমায় সেটাও দেখাবো, দেখতে পারবে, সঙ্গে থাকো। আর অনেক কিছু দেখা আছে। এবার আমরা লাইনে চলে এলাম একদম মায়ের মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ কতক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগলো না। আর যদি ওই লাইনে দাঁড়াতাম ফ্রি লাইনে, তাহলে সবকিছু ফ্রি হয়ে যেত, আজকে আর পৌঁছাতে হতো না বাড়িতে। আমরা যেহেতু 2:10 ট্রেন ধরবো বাড়ি ফেরার উদ্দেশ্যে, আমরা এই লাইনে দাঁড়ালাম। সবাই ঘন্টা বাজাচ্ছে, আমি কেন বাদ যাবো? জয় মা বলে ঘন্টা বাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয় মায়ের এখানে। মায়ের মন্দিরে ঠিক পুরো সামনাসামনি চলে এসেছি। এইবারে আমাকে ফোনটা রেখে দিতে হবে। এইখানে সবাই মায়ের কাছে আলতা ঢালছে, মায়ের চরণে ফুল দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে বাইরে বেরিয়ে গেলাম। ওইটুখানি সময় তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। কিন্তু ভেতরে ফোন তো অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। বলেছিলাম বাইরে এসে সবাইকে দাদা দেবে, আমিও দিয়েছি, সেটা ক্যামেরায় আসেনি। দাদা দিচ্ছে, দাদাটা নিয়ে এলাম। দেখো আমরা সবাইকে মন খুশি করতে আসি, মন দুঃখ করতে আসি না। মা আমাদের খুশি রাখে, আমরা সবাইকে খুশি রাখার চেষ্টা করি। তোমাদের এখান থেকে একটুখানি পুরো মন্দিরটা দেখানোর একটু চেষ্টা করি, কারণ ভেতর থেকে না একদম দেখানো যাচ্ছে না, এত ভিড়। মন্দিরটা দেখো কি সুন্দর মায়ের। অবশ্য যারা যারা ভিডিওটা দেখবে সবাই এই মন্দিরে এসছো এক না একবার এসছো, কিন্তু যতবারই দেখবে আসবে না, নিজেকে ততবারই নতুন করে মনে হবে। যতবারই আসবে ততবারই মনে হবে যে আমি নতুন আসলাম, আজকেই আসলাম। এত আনন্দ হয়। দেখো আমি নিজেকেও দেখাচ্ছি, সবাইকেই দেখাচ্ছি। এই যে মন্দিরটা ঠিক আমার পেছনে, মন্দিরের ভেতরেও মালা বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানেও অনেক ঠাকুরের ছোট ছোট মন্দির আছে, তারা আমার বাদ দিও। সেখানে সবাই এনাদের থেকে মালা কিনে তাতে মালা চড়ান। আর এই দিকে দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে। আর তার পাশেই ঠিক দেখতে পাচ্ছ এইখানে হলো পাঠা বলি দেওয়ার জায়গা। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো দেখতেই পাচ্ছ। এই যে ঠিক মন্দিরটা, বললাম না এত ভিড়, পুরো মন্দিরটা নেওয়া না পসিবল হলো না আমার পক্ষে। আর ঠিক মন্দিরের বাইরে পুজো দেওয়ার পরে এখানে বেরিয়ে এসে মানুষ যারা মানত করে তারা এখানে ঢিল বাঁধে। দেখতেই পাচ্ছ এখানে ঢিল বাঁধা, কত ঢিল বাঁধে, মানত রাখে। এবং এই মাসি বসেছিল, এই মাসি এখানে অনেক দিন থেকেই, আমরা যতবার আসি এই মাসের থেকে ধূপকাঠি মোমবাতি নিই আর এখানে জ্বালাই। আমার ঠিক নজরে পড়লো একজন ওখানে ডুব দিয়ে দিয়ে স্নান করছে, ওটা দেখে একটু জুম করলাম, তাই পুকুরটা দেখতে পাচ্ছ, তোমাদের পুকুরটা দেখালাম। প্রথমে তোমাদের বললাম না এই মন্দিরে আসলে মন্দির থেকে বেরোতে ইচ্ছা করে না, তো কিভাবে বেরাই বলো? একবার তোমাদের দেখাই মন্দিরটা, দেখো তো সামনে থেকে মনটা জুড়িয়ে যায়, জানো তো। এখানে আসি যতবার ততবারই মনে হচ্ছে এই আজকেই আসলাম প্রথমবার। যাক, এবার মন্দির থেকে আমরা বেরোবো। বেরিয়ে দেখে এটা বামা নিকেতন, স্থাপিত 1353 সালে। মন্দিরের ঠিক বাইরে রাস্তার ওপরে এই মন্দিরটি রয়েছে, সেটা বামদেবজি ওখানে বসে রয়েছে। আমার তো খুব ভালো লাগলো দেখি। অঝোরে বৃষ্টি হচ্ছে, ঘরে যাব কি করে, হোটেলে যাব কি করে ভেবেই যাচ্ছি। তো যাক, এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কিছু করার নেই। দেখছো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। পুজো দেওয়া তো শেষ, একদিকে বাঁচোয়া, আর এক টিম তো এখানে হেঁটে হেঁটেই যাচ্ছে রুমের দিকে।
মা কামাখ্যা নিরামিষ হোটেল থেকে আমরা সকালে আহারটা সেরে নেব, এখান থেকে সব পার্সেল নিয়ে নেব, লুচি আর তরকারি, সেটা রুমে গিয়ে খাবো। তারপরে একটু চা না খেলে হয়, তাই দাদা বলছে একটু চায়ের অর্ডার দাও ভাই। দাদা তো সিগারেট খেতেই ব্যস্ত, দেখতেই পারছো। চা আমাদের রেডি, এবার চা একে একে নেব। কিন্তু যাই বলো না বলো, এই চাটা লিকার চাটা দারুণ হয়েছিল। তো সারা রাত জাগার পরে মাথা যেরকম ভাবে যন্ত্রণা করছিল, চাটাকে অনেকটা কেটেছে মাথা যন্ত্রণাটা। আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে, আমাদের হোটেলে, শ্রীকৃষ্ণ ভবন হোটেলের নাম। তার নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যদি এই হোটেল নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো। ওমা, ঘরে দেখি ইনি তো ফিট হয়ে শুয়ে পড়েছে। বাহ, এমন জোরে জোরে নাক ডাকছে বলো। ইনি মানে একাই ঘুমাবে, আর কেউ ঘুমাবে না। অবশ্য ইনি কিন্তু সারা ট্রেন ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, নাক ডেকে ডেকে এসছে। ইনার নাক ডাকাতে ট্রেনেও ঘুমায়নি আমাদের, আর এখানেও ঘুমাবে না আমাদের। এই নাক ডাকা এই ম্যানকে কি নাম দেওয়া বলো? আমি তো দিয়েছি নাম, নাক ডাকা ম্যান। তোমরা কি নাম দেবে বলবো? দেখো, এইভাবে কেউ ঘুমায়? এইভাবে কেউ নাক ডাকে? আরে বাবা ওঠ, এরকম ভাবে নাক ডাকিস না রে। দেখো, কত মানুষের ঘুম হয় না, কত কোটিপতি মানুষের ঘুম নাই, কত সুন্দর নাক ডেকে ঘুমায়। বাহ, খুব ভালো, ঘুমাও। যাক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বেরিয়ে দেখা যাক একবার এই রাস্তাটা। চলে এসেছি তারাপীঠ মন্দিরের সামনে, আবার একটু মার্কেটের দিকে যাই। বললাম না, যেতে আর এখান থেকে ইচ্ছা করে না। কি করব বলো, যেতে তো হবেই বাড়িতে। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, আমাদের মনের দিক থেকে খুব আনন্দিত। দেখাই, এদিকে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, কিছু কেনার নেই, তবুও একটু দেখি। দেখা সব তো আর বাঙালিদের যায় না, কিনি আর না কিনি, একটু ঘুরে দেখতেই হয়। দেখি কিছু না যায় নাকি। ওইদিকে চোখ গেল ল্যাংচা, যদিও আমি মিষ্টি খাই না। তোমরা যদি খেয়ে থাকো এই দোকানের মিষ্টি, জানিও কমেন্ট সেকশনে কেমন খেতে, কেমন। আমি তো নিয়েও নি বাড়ির জন্য, নিজে খাইও না। এদিকে দেখতে পাচ্ছ সবাই কেউ কেউ পুজো দিয়ে আসছে, আমাদের তো হয়ে গেছে। আমরা ফেরার পথে, যাওয়ার পথে যেহেতু তোমাদেরকে এই তারাপীঠে ঢোকার আগে যে গেটটা দেখাতে পারিনি, তাই ফেরার পথে একটু দেখালাম, চেষ্টা করলাম তাড়াহুড়ার মাথায়। চলে এসেছি আমরা ঠিক 1:30-এ রামপুরহাট স্টেশনে, বাড়ি ফিরবো এই উদ্দেশ্য নিয়ে। ওইদিকে আমার টিম চলে গেছে টিকিট কাটার উদ্দেশ্যে। আর ততক্ষণে আমি তোমাদেরকে এই স্টেশনটা একটু পরিক্রমা করে দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ, স্টেশনটা একটা মন্দির আকৃতি দেওয়া ছিল। ওইদিকে আমার দাদা শুয়ে পড়েছে, আর এইদিকে আমিও শুয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, সারা রাত্রি শোয়ার জায়গা পাইনি, মানে শুইনি, এই দাদাও শোয়নি। তো ঘুমিয়ে একটু, যতটা ঘুমানো যায়। ঘুম তো আর হবে না সেইভাবে, চেষ্টা করি যদি ঘুমানো যায়। মায়ের কাছে পুজো দিয়েছি, আর ঘুম টুমও নেই অত। এইদিকে আরেক দাদা ভাই চলে এসছে গান শোনাতে। এই গানের আওয়াজে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, তাই গানে একটু মগ্ন হয়ে গেলাম। দেখছিলাম কেমন গানটা গায় উনি, দেখছি না ভালোই গানটা করছে, তোমরাও শোনো। যাক, ব্লগটা আমরা এখানেই শেষ করব। আজকের ব্লগ, আমাদের ট্যুর এখানেই শেষ হলো। তোমরা জানিও কেমন